তোমার বাবা তোমাকে আদর করে না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর পৃথিবীতে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি প্রভু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এটা জানুয়ারি মাস চলে, আজ হলো 20 তারিখ, 20/1/2024। আজকে আমার কাছে অনেক মানুষ এসেছে, তাদের মধ্যে একজন এসেছে, নাম হলো তাসফিন সারা। ও আমার কাছে পড়তে চায়। এসে তার একটা দাবি ছিল যে আমি যেন তাকে নিয়ে একটা ভিডিও বানাই, যেটা সে বাসায় বসে দেখবে, তার ভালো লাগবে। সে অন্যদের ভিডিও দেখে, তার বক্তব্য যে আমার একটা ভিডিও বানান। তো তাই আমি তাসফিনকে নিয়ে বসলাম। আমি আসলে যখন শুনি যে তাসফিন সারাদের মতো বাচ্চারা আমাকে দেখে বা আমাকে প্রচুর পছন্দ করে, বা যখন তার পিতামাতাকে বাধ্য করে যে আমি স্কুলে পড়বো না, মাদ্রাসায় পড়বো, আমাকে মাদ্রাসায় দিয়ে এসো, আর রায়হানে দিয়ে এসো, আমি সেখানে ছাড়া পড়বো না, তখন আমার আল্লাহর সেজদায় মাথা নত হয় আমার, যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। বাচ্চাদের কচি হৃদয়ের মধ্যে আমার ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন গাছ বুনিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তাসফিন সারা একজন ভালো হাফেজা হতে চায়। আমার কাছে মনে হয় সে একজন ভালো হাফেজা হবে। আমরা একটু তার সাথে কথা বলি, একটু আড্ডা দিই। আমি যে গজলটা গেয়েছি, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমি এই বিষয়টা এখন খুব বিশ্বাস করি এবং সেভাবে আমি এখন চলি, যে ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, কোরআনময় যেন ভালোবাসা হয়। আমরা সারার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাচুইট কথা। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি সাথে সাথে পাল্টা আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছো, আপনি কেমন আছেন। এটা খুব বুদ্ধিমতী যারা, তারা বলে। তুমি আসার পর থেকে সেই দুপুরে আসছো, আমি একটা বিষয় খেয়াল করছি, তুমি আমার দিক তাকায় থাকো। কেন তাকায় থাকো? আমার ভালো লাগে তাই। সত্যি? মানে আমাকে দেখে তোমার কি মনে হয়? বাবা মনে হয়। এটা কি মানে সত্য কথা? কেন? আপনি আমাকে অনেক আদর করেন তাই। দেখাই তো আজকে হলো প্রথম, জীবনে প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ আজকে। তাহলে অনেক আদর কই করলাম। দেখা হওয়ার পরে তোমাকে একটু আমি কথা বলেছি, কাছে টেনেছি, একটু মজা খাওয়াইছি, এই তো। এটাই অনেক। এটাই অনেক। তোমাকে আমি তখন জিজ্ঞেস করছিলাম যে আমার মতো করে তোমাকে আর কেউ যত্ন করেছে কিনা, তখন তুমি কি উত্তর দিয়েছিলে? কেউ করে না, এটা বলেছিলাম। বলছিলে একজন করছে। সে কে? আম্মু। তোমার বাবা তোমাকে আদর করে না?
বাবাকে দেখেছো? কতদিন আগে? মনে নেই। অনেক ছোটকালে দেখছো? বড় হলে দেখছো? 1 বছর আগে দেখছো? কয়েক মাস আগে দেখছি। তোমাকে দেখতে এসেছিল? না। তুমি গিয়েছিলে? তারপর কিছু দিয়েছিল? কিছু খাইতে দেয় নাই? তাহলে তো আমিই ভালো বাবা। তোমাকে আমি কত কিছু খাওয়াইছি না? তোমার সাথে আমার যতদিন দেখা হবে, যতবার দেখা হবে, ততবার এভাবে তোমাকে আমি খাওয়াবো, এর চাইতেও বেশি। প্রিয় দর্শক, আমি এই জায়গাটাই খুব এক্সাইটেড হই আমি। ও দেখেন কত কিউট, বয়স 8 বছর, নাবালিকা একটা মেয়ে, চেহারার মধ্যে নিষ্পাপতার সমারোহ একদম। ওকে একটা ফেরেশতার মতো লাগে। কথাগুলো আসলে আমি বলতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সারাকে ভালো রাখুক। আমার কাছেও আসবে। আমি একটা বিষয় বলতে পারি, সেটা হলো যে আমার কাছে আসার পরে আমি সারাকে এতটুক যত্ন করব যে একজন বাবা তার সন্তানকে যেরকম যত্ন করে আমি সেটা পারব, এবং ও ভুলে যাবে ইনশাল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমার কাছে যতগুলো এতিম ছেলে মেয়ে আছে, ওরা আমাকে কেউ বড় বাবা বলে, কেউ বাবা বলে, কেউ বাজান বলে। আমি চেষ্টা করি ওদেরকে এভাবেই যত্ন করতে, এবং আমার বলা আছে পুরো প্রতিষ্ঠানে যে যারা এতিম তাদের যদি কোনো কিছু খাবার খেতে মনে চায়, সেটা যদি 5,000 টাকাও দাম হয়, আমাকে বললে আমি সেটা খাওয়াবো। মাঝে মাঝে আমি খাওয়াই ওদেরকে। কখনো আমার কাছে এসে বলে যে আমি এটা খাবো, কখনো আমি নিজে জিজ্ঞেস করে খাওয়াই। আপনারা যারা সমাজের যারা ধনী মানুষ আছেন, তাদেরকে আমি বলি, সাজেস্ট করি যে আপনারা এই মানুষগুলোর পাশে থাকেন, এদেরকে একটু ভালোবাসা দিয়ে যত্ন করে এদেরকে ভালো রাখার চেষ্টা করেন। সারাদের মতো যারা দুঃখী মানুষ, এদেরকে একটু টেক কেয়ার, যত্ন, ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। সারা, তুমি আমাকে একটা সূরা শোনাতে চেয়েছো না? বলো তো দেখি একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা সাদাকাল্লাহুল আযীম। এই পড়া তুমি শিখছো কার কাছে? আমার উস্তাদের কাছে। মাদ্রাসায় না বাসায়? মাদ্রাসায়। মাদ্রাসায়। ওর কণ্ঠটা সফট, আমার মতোই প্রায় পড়া হয়ে যাবে যদি আমরা ধরি। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরকম পারবা? সময় লাগবে না, ও
মানে ট্যালেন্ট আমার কাছে মনে হয়। তোমার একটা গজল শোনাতে চেয়েছো, বলো তো। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভিতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। এই একটা জায়গায় তোমার সুরটা মিলে নাই, আর সব ভালো আছে। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই জায়গা মনে নেই, বাকি অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। খুশি হয়েছ? ও কত প্রতিভাবান দেখেন, ওর ভালো সুন্দর গজল গাইতে পারে, সুন্দর ভাষায় কথা বলতে পারে, সুন্দর কোরআন পড়া শিখছে। আমার এই ভিডিওটা যদি কখনো ওর বাবা তার সামনে পড়ে, আপনি একটু দয়া করে, আমার অনুরোধ, মানে এই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে অনেক খুশি হবে, অনেক খুশি হবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রীর যে পাঠটা, এটা একটা বিষয়, আর সন্তান অন্য একটা বিষয়। তো সারাকে আমি চেষ্টা করব ভালো করে মানুষ করে দেওয়ার, সে যেন জীবনে কষ্ট করতে না হয়। বাবা, তোমার কোনো কিছু কথা আছে আর? থাকলে বলো। না, নেই। আমার কাছে কিছু চাও? না। কিচ্ছু চাও না? সত্যি? আমার কাছে পড়ালেখাও চাও না? চাই। একটু বলবা না? চাও তো দেখি কিভাবে চাও। আমাকে ভালো করে পড়াবে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল সারারা যারা মাতৃপিতৃ স্নেহের বাইরে, তারা যেন সবাই মাতৃ আর পিতৃ স্নেহের ভিতরে চলে আসে। সবার পিতামাতার কলিজার মধ্যে যেন ভালোবাসার আগুন আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করে দেয়। আর যাদের হবে না কখনো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আমরা যেন ওদের পাশে দাঁড়িয়ে, ওদের মাথায় হাত দিয়ে ওদেরকে যেন আমরা মানুষ করে দিতে পারি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু থেকেই এই কাজটা করে আসছে সুন্দরভাবে, সুচারুভাবে। আপনারা আসবেন, দেখবেন, আমাদেরকে সুপরামর্শ দিবেন। আমি একটু আপনাদেরকে বলি, আমরা 9 তলা আর একটা বিল্ডিং ভাড়া নিয়েছি, তাই ওটায় 2.5 লক্ষ টাকার উপরে শুধু ভাড়া আসবে। তো আগেই আমার 6.5 লক্ষ টাকা ভাড়া দেই, তো 9 লাখ টাকার উপরে বাড়ি ভাড়া আমাদের মাসে দিতে হবে আগামী রমজান থেকে। আমার যদি একটা জায়গা হতো, তাহলে কিন্তু বছরে 1 কোটি টাকার উপরে শুধু বাড়ি ভাড়া সেভ হয়ে যায়। আপনারা যারা ধনবান আছেন, আমি টাকা পয়সা কিছুই কারো কাছে আমি কখনোই চাই নাই, চাইবও না। শুধু একটা ভালো জায়গা যদি ঢাকার ভিতরে 1 বিঘা বা 10 কাঠা বা 20 কাঠা বা 15 কাঠা জায়গা যদি কেউ দেওয়ার ব্যবস্থা করেন, বা অনেকে মিলে একজনে 1 লাখ টাকা বা 50,000 টাকা করে দিয়ে যদি একটা জায়গার ব্যবস্থা করে দেন, সেখানে যদি আমরা একটা বহুতল ভবন করতে পারি, তাহলে আমি যে 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই,
এই 10 লক্ষ টাকা দিয়ে আরও মিনিমাম 200 এতিমকে আমি আমার তত্ত্বাবধানে লালন পালন করতে পারবো, করে মানুষের মতো মানুষ করে দিতে পারবো। এই জন্য এই দাবিটা আপনাদের কাছে আমার থাকলো। আপনি না পারলে আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে দিয়ে করানোর চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।